ভোর 4:30 লাইন দিয়েছিলাম আর এখন বাজছে সকাল 9টা। দর্শন করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে থাকছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধাম। সারা ভারত জুড়ে রয়েছে দেবাদিদেব মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ। ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ ধাম একই সঙ্গে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং 51টি শক্তিপীঠের মধ্যে একটি। এখানে দেবী সতীর হৃদয় পড়েছিল। মহাদেব ও দেবী পার্বতীর মন্দির দুটি শিখর লাল সুতোয় বাঁধা। বৈদ্যনাথ ধামের নিকটতম রেল স্টেশন হল জেসিডি জাংশন। আগের পর্বে দেখিয়েছিলাম পরেশনাথ পাহাড়। সেই পর্বটি না দেখে থাকলে ওপরে আই বাটন ও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলাম, দেখে নেবেন। পাহাড় থেকে নেমে দুপুরে লাঞ্চ সেরে অটো নিয়ে চলে এলাম বাস স্ট্যান্ড। অটোয় করে মধুবন বাস স্ট্যান্ড চলে এলাম। এখান থেকে বাসে যাব গিরিডি আর সেখান থেকে দেওঘর। এখান থেকে দেওঘর 98 কিলোমিটার রাস্তা। দেখা যাক যদি ডাইরেক্ট কোনো বাস পায় তাহলে আরও ভালো হয়। এই বাসেতেই মধুবন থেকে দেওঘর চলে এলাম। দেখি মন্দিরের কাছাকাছি যাই, আজকে যদি সম্ভব হয় তো দর্শন করব। মন্দির খোলা থাকে ভোর 4টে থেকে দুপুর 3টে পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আমরা সন্ধ্যাবেলা পৌঁছে মন্দিরের কাছেই একটা হোটেল নিয়ে স্নান করে পায়ে হেঁটে মন্দির ঢুকলাম দর্শন করতে। যেহেতু রাত 9টা বেজে গিয়েছিল তাই অনায়াসে দর্শন পেয়ে গেলাম, কিন্তু পুজো দেয়া হলো না। ভেবেছিলাম আজ আর দর্শন হবে না, কাল ভোরে এসে লাইন দিয়ে দর্শন করতে হবে, কিন্তু ভাগ্য সহায় থাকায় এখন বাজছে 9:10, দুটো মন্দিরই দর্শন পেয়ে গেলাম। এই পথে 100 মিটারের মধ্যেই মন্দির। আর আমরা এখানে এই হোটেলেই রুম নিয়েছিলাম। কি যেন হোটেলটা? রূপক লজ। এখানে রুম নিয়েছিলাম। এখন বাজছে ভোর 4:30। গতকাল রাতে আমরা দর্শন সেরে এসেছি, তবুও আবার একবার যাচ্ছি দর্শন করতে। দর্শন সেরে তারপর বাড়ি ফিরবো। এই যে আমাদের সেক্রেটারি আগে আগে যাচ্ছে। সেক্রেটারি কিছু বলতে চাও? হর হর মহাদেব। হর হর মহাদেব। এখানে জ্যোতির্লিঙ্গ স্থাপনের একটি পৌরাণিক কাহিনী আছে। ত্রেতা যুগে লঙ্কাধিপতি রাবণ শিবকে তপস্যায় সন্তুষ্ট করে লঙ্কায় নিয়ে আসতে চেয়েছিলেন। মহাদেব তাকে একটি শিবলিঙ্গ দিয়েছিলেন। রাবণের যাত্রাপথে দেবতাদের ছলনায় শিবলিঙ্গটি এখানে স্থাপনে তিনি বাধ্য হন। মূল মন্দিরের সামনেই রয়েছে দেবী পার্বতীর শক্তিপীঠ। বৈদ্যনাথ মন্দিরের চত্বরের ভেতরেই পার্বতী মন্দির সহ 22টি মন্দির আছে। এছাড়া এখানে সাইট সিইং করতে চাইলে একটা অটো রিজার্ভ করে দেখে নিতে পারেন শিবগঙ্গা সরোবর, নন্দন পাহাড়, ত্রিকুট পর্বত, সৎসঙ্গ আশ্রম, বাসুকীনাথ মন্দির ইত্যাদি। ভোর 4:30 লাইন দিয়েছিলাম আর এখন বাজছে সকাল 9টা। দর্শন করলাম। এই দিকে লাইন ভেতরে দুপাক ঘুরে বহু লাইন দিয়ে শেষ অবধি বাবার দর্শন পেলাম। কাল রাতে যদিও দর্শন করেছিলাম, তবে পুজো দেওয়া হয়নি। আজকে পুজো দিলাম। আর এখন তো শিবরাত্রি, সেই উপলক্ষে এখানে বিরাট ভিড়। বৈদ্যনাথ ধাম থেকে একটা 360 ডিগ্রি ভিউ। এখন রয়েছি বৈদ্যনাথ ধামের হোটেলের ছাদ থেকে। এখানে এইদিকে 100 মিটারের মধ্যেই মন্দির, আর এই হচ্ছে নিচে মেন রোড। রোডের পাশেই আমাদের হোটেল। আমরা সাইট সিইং না করে অটো নিয়ে চলে এলাম জেসিডি জাংশন।
12304 পূর্বা এক্সপ্রেস ধরে বাড়ি ফিরলাম। আমার আরও 2টি জ্যোতির্লিঙ্গ দর্শন তথা কেদারনাথ দর্শন ও রামেশ্বরম দর্শনের গল্প শুনতে এই পর্বগুলি দেখুন। ধন্যবাদ।